তো বন্ধুরা, তোমরা কিন্তু সবটাই জেনে যাবে আজকের এই ভিডিওটা। একটা প্রিন্সেস কাট কামিজ কাটিং কিভাবে তোমরা করবে সেটাই আজকে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। দেখো, ফার্স্ট টাইম আমাদের সামনের পার্টটা কাটিং করে নিতে হবে, কেননা এটা দেখো একটা পেঁচা আছে, তো পেঁচার সাইজটা কিন্তু একই দিকে আছে। তার জন্য কিন্তু আমাদের যদি 4 ভাঁজ করে পেছন পার্ট সামন পার্ট কাটিং করি, তাহলে কিন্তু পেঁচা যেটা আছে মুখটা কিন্তু উলট পালট হয়ে যাবে। সেই জন্য আমাদের এক সাইড করে কাটিং করতে হবে। প্রথমে আমি সামন পার্টটা কাটিং করছি। একটু ভালো করে দেখো বন্ধুরা, দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা যতটা লং নেবে আমি ততটাই লং দাগ দিচ্ছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, আবার কমও নিতে পারো। আমি এটা লং নিয়েছি 46, বুঝতে পারলে? আর এটা অনেকটাই লং হবে, আর সাইড কিন্তু কাটা হবে না। প্রিন্সেস কাট কামিজ কাটিংয়ের সাইড কাটা হবে না। তোমরা চাইলে কাটা করতে পারো। তো এখানে দেখো আমি পুর যা আছে তার হাফ করে নিচ্ছি। আমি এখানে 7 নিয়ে নিলাম, কেননা এটা পেছন দিকে বেশিটা ডিপ হবে না, অ্যালান কাটের মতন মানে হবে, সেই জন্য। তো নিচের দিক থেকেও আমি 7 দাগ দিচ্ছি। এবারে দেখো সাইড থেকে যে দাগগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আবার এদিকটা আবার ভালো করে দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু সেমভাবে করবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দেখো দাগগুলো কিন্তু সুন্দর করে কেটে নেবে। এবার আমাকে চেস্ট লাইনে যেতে হবে, তার জন্য কিন্তু ওই দিকের দাগটাও আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখো তোমাদের কি করতে হবে বলো তো, আমাদের এটা দুটো মাপ নিতে হবে, কোমর আর চেস্ট। এই দুটো মাপ নিয়েই কিন্তু এই কামিজটা কাটিং হবে। এখানে আমি কোমরে দাগ দিয়েছি 15তে। তোমরা চাইলে কিন্তু 16ও দিতে পারো, যারা অনেকটা হেলদি লম্বা আছে তাদের জন্য। তো এখানে আমি 15তে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে দেখো আমি সোজা কিন্তু দাগটা কেটে নিচ্ছি। এখানে কোনো কিন্তু হিপ লাইনের দাগ দেবো না, পাছার, বুঝতে পেরেছো? শুধু চেস্ট আর কোমর নিয়ে কিন্তু এই কামিজটা হবে রেডি। এবার চেস্ট লাইনে যা তোমার হবে সেটা কিন্তু 4 দিয়ে যোগ করবে। যোগ করার পর আবার 4 দিয়ে ভাগ করবে, সেটা কিন্তু তোমাদের আমি সবসময় বলে থাকি। আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে নেবে। আর এখানেও দেখো সেমভাবে তাই, কোমর যা আছে 4 যোগ করবে, আবার 4 দিয়ে ভাগ করে নেবে, নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো এই দুটো মাপ কিন্তু নিলাম। আবার কিন্তু 1.5 ইঞ্চি করে তোমরা সেলাইটা নেবে বন্ধুরা। আমরা যে এক্সট্রা যে কাপড় পরে আমরা লুজ করার জন্য আমাদের 1.5 ইঞ্চি লাগে সেলাই করার জন্য। এখানে আমি 1.5 ইঞ্চি করে দাগ দিয়েছি। আর এখানে দেখো বগলের জন্য 1.5 ইঞ্চি দিয়ে আমি বগলের শেপটা দিয়ে দিয়েছি। তোমরা তো সবাই জানো কিভাবে কামিজ কাটিং করে, সেমভাবে একই হবে। আর এদিকে দেখো আমি ফুট লাইনে কতটা আমি সামনের গলা বা পেছনের গলা ডিপ করব সেই অনুযায়ী করছি। আমি এখানে 3.5 দাগ দিলাম। তোমরা চাইলে ওটা 4ও নিতে পারো, আবার তোমরা চাইলে 3ও নিতে পারো। তো এখানে দেখো আমি পেছন পাটের বা সামন পাটের যে বক্সটা রেডি করব, এটা আমার সামন পাটের বক্সটা রেডি করছি। একটু চৌকো হয়ে একটু কিন্তু রাউন্ড হয়ে যাবে বন্ধুরা, বেশি ডিপ হবে না। আমাকে বলেই দিয়েছে যে কাস্টমার এটা করতে দিয়েছে। তো আমি ভাবলাম পেছনে যে ঝিকঝাক দড়ি বাঁধাটা, এটা আমার অনেক বোন কমেন্ট করেছে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে প্রিন্সেস কাট তোমরা কিভাবে কাটিং করবে সেটাও আজকের ভিডিওটায় আছে। তো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না। তো তোমাদের একটাই কথা বলার আছে যে আমার অনেকটাই কাজের চাপ বন্ধুরা। আমি ভিডিও করে রাখি কিন্তু আমার সময় হয়ে ওঠে না তোমাদের দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমার একটু আধটু দেরি হবে, তোমরা অবশ্যই কিন্তু মেনে নিও। কি বলবো, দিদি ভাই হই, তাই জন্য একটু অন্তত মেনে নিও। তো দেখো এখানে আমি যেভাবে যে দাগগুলো দিয়েছি, লং দিয়েছি, প্রথমে দেখো যেটুকু কাপড় আমার বেশি হয়েছে আমি কিন্তু এটা কাটিং দিয়ে বাদ দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা পুরো নিতে পারো, আর যতটা তোমাদের মাপ অনুযায়ী হবে ততটা রেখে কিন্তু তোমরা কাটিং করে দেবে। এখানে কিন্তু দেখো
এটা কিন্তু অনেকটাই কাপড় ছিল আর অনেকটা ঘের হয়েছে, বুঝেছো? এটা সাইডে কাটা হবে না। সাইডে না কাটা হলে তোমরা কিন্তু চেস্ট আর কোমরের মাপ দিয়ে কিন্তু এই কাটিংটা করতে পারো। আমি যেভাবে কাটিংটা করেছি তোমরাও যদি সেমভাবে করতে চাও তাহলে করে নিও। তো এখানে দেখো আমি এই যে আমার যে কোমর আছে, কোমরের কাছে দাগটা দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু দাগটা ধরে দেখো একটা তিরছা করে, আমি কিন্তু এটা সোজা করে করছি না, একদম তিরছা করে দেখো দাগগুলো দিচ্ছি। দেওয়ার পর এটা একটু ঘের হবে, সাইডে তো কাটা হবে না, তার জন্য কিন্তু অনেকটা ঘের করছি। আর নিচের দিক থেকে দেখো 2.5 ইঞ্চি ওপর থেকে দেখো শেপটা দিলাম, না হলে কিন্তু কোণার দিকে ঝুলে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবে, তোমরা কিন্তু এইভাবে কাজগুলো করবে। এই ছোট ছোট কাজগুলো যদি না করো তাহলে কিন্তু কামিজটার মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। তো তাই জন্য বলছি এই ছোট ছোট জিনিসগুলো তোমরা একটু মনে রেখো বা লক্ষ্য করো। ভিডিওটা কিন্তু স্কিপ করে যাওয়ার নয়, কেননা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তোমরা অনেকেই বলেছো দিদিভাই কিভাবে প্রিন্সেস কাট কাটিং করে আমাদের দেখাও। তো সেমভাবে কিন্তু আমি দেখাচ্ছি, তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। কেননা এইসব শেখার কাজে কোনো স্কিপ করলে তোমরা ঠিক মেন জায়গাগুলোই ভুলে যাবে। তো চলো, আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো আমি তোমাদের বলে দেবো, যাতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে চুড়িদার কামিজ কাটিং করতে বা ব্লাউজ কাটিং করতেও। তো দেখো এখানে আমি কিন্তু সেমভাবে কেটে নিয়েছি। এই যে দেখো আমাদের যে সামন পাটে তালপাট কাটিং দিতে হয় না, তো সেমভাবে কিন্তু 1/2 ইঞ্চি দিয়ে এই তালপাট কাটিং দেবে। এই যে এতটুকু কাপড় বাদ যাচ্ছে না, এর জন্যই কিন্তু আমাদের সামনের বগলের দিকে কুঁচকে থাকে। আর এখানে তো কাঁধের শেপটা দিতেই হবে, না হলে বন্ধুরা কাঁধের দিকে কিন্তু ফুলে থাকবে, ফিটিংস হবে না, লুজ হয়ে থাকবে। অনেক রকম নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এখন দেখো আমি তো কামিজটা কাটিং করেছি সামনের পার্ট, এখনও কিন্তু পেছন পার্ট কাটিং হয়নি। তো চলো কিভাবে তোমরা প্রিন্সেস কাটের দাগ দেবে সেটাই তোমাদের একটু বলি। এখানে দেখো পয়েন্টের মাপ নেবে, পয়েন্টে যা হবে তাতে দাগ দেবে, দেওয়ার পর কিন্তু 4 ইঞ্চি 4-এ দাগ দেবে। আমি কিন্তু 4-এ দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে দেখো এদিক থেকে যে দিকটা জয়েন্ট পার্ট আছে, সেই জয়েন্ট পার্ট থেকে কিন্তু তোমরা 10-এ দাগ দেবে। তো চলো আগে এই দিকটাই শেপটা দিয়ে দিই। এই যে দেখো যেখান থেকে আমরা পয়েন্টের মাপ নিলাম, সেখান থেকে কিন্তু এই তিরছাভাবে দাগটা দেবে, যেভাবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজে দাগ দিই। তো এবার দেখো এদিক থেকে কিন্তু আমরা এই দাগটা সোজাভাবে টানবো। তো দেখো এই যে দাগটা টেনে দিলাম। তো এবার দেওয়ার পরে আমাদের কিন্তু এই সুন্দর করে এখানে শেপটা ভালো করে দিতে হবে, যেভাবে আমরা ব্লাউজের শেপটা দিই বন্ধুরা। তো তোমরা চাইছো যে দিদিভাই আমরা যেই প্রিন্সেস কাট কাটিং দেবো, দেওয়ার পরে কি সাইডের কাপড় কি আমাদের বেশি নিতে হবে? তো একদমই নয়। তো নিচের দিক থেকে দেখো, নিচের দিক থেকে তোমরা কতটা নেবে সেটা কিন্তু সবটাই বলে দিলাম। নিচের দিক থেকে তোমরা 10 নেবে, আর ওপর দিক থেকে প্রিন্সেস কাট কাটিং দিয়ে কিন্তু তোমরা শেপটা দেবে। তো চলো আগে আমি কাটবো না, এখন আমি করব যে পেছন পাটটা বসাবো। পেছন পাটটা তো আমাদের কাটিং করা হয়নি, তাই তো? তো সেই জন্য দেখো সামন পাটটা বসিয়ে পেছন পাটটা কাটিং করব। দেখো একসঙ্গে কিন্তু আমাদের 4টে পাট কাটিং হয়ে যেত, কিন্তু ওই যে পেঁচাটা গন্ডগোল করে দিচ্ছে না, এই যে দেখো পেঁচার মুখটা কিন্তু একদিকেই আছে, সেই জন্য আমি 4টে ভাঁজ করতে পারলাম না, 2 ভাঁজ করে করে আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, জামার কালারটা আর পেঁচার ডিজাইনটা কিন্তু দারুণ নয় একদম, আর ড্রেসটা কিন্তু সুন্দর, সেটা কিন্তু তোমরা দেখেই নিয়েছো। আমি কিন্তু পেছনে যখন ঝিকঝাক দড়ি বাঁধা দিয়েছিলাম তখন কিন্তু পুরো ভিডিওটা দিয়েছি ছবি, তো সেই জন্য তোমরা দেখে নিয়েছো, আর তো তোমাদের বলতে হবে না। তো দেখো একটা কিন্তু কাজ ভালো, আমরা যে সামন পাটটা কাটিং করে নিলাম, পেছন পাটটাই পুরো বসিয়ে দেখো একদম সুন্দর করে কেটে দিচ্ছে। এতে কিন্তু কোনো মাপ নিতে হলো না, কোনো ঝামেলাও আমাদের করতে হলো না। আর হ্যাঁ, আমরা যে সামন পাটে তালপাট কাটিং দিয়েছিলাম, পেছন পাটে কিন্তু তালপাট কাটিংটা দেবে না, কেমন? তো না দিলে তাহলে কিন্তু ভালো হবে, আর তালপাট কাটিং দিয়ে দিলে ভালো হবে না, অনেকটা টান ধরবে, খিঁচে থাকবে। আমাদের সব কিছু নিয়মগুলো কিন্তু জানতে হবে বন্ধুরা। তো দেখো এখানে প্রিন্সেস কাটের যে দাগটা দিয়েছি তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছে। তো এই নিচেতে পেছন পাট কাটা হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের কাটা হয়ে গেল। তো চলো এবারে আমাদের কি করতে হবে, যে হাতা কাটিং করতে হবে, পকেট কাটিং করতে হবে, সবটা লাস্টে কিন্তু কিভাবে তোমরা প্রিন্সেস কাটটা কাটিং করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো।
দেবো। আর তোমরা অবশ্যই যারা দূর দূর থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো। আমার এখন থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আবারও একটা ক্লাস শুরু হবে। তোমরা চাইলে কিন্তু কমেন্ট হয়ে ভর্তি হতে পারো বন্ধুরা। তো এখানে খুব সহজভাবে 4 থেকে 6 রকমের ব্লাউজ, তার সাথে কিন্তু তোমাদের পুট কিভাবে করবে, বগলের মোহরা, আমাদের বগলের দিকে কাপড় কেন কুঁচকে থাকে, সব কিছু খুঁটিনাটি সহ আমি সব কিছু বুঝিয়ে বলে দেব। তো আবার খাতায় ড্রয়িং, বোর্ডে ড্রয়িং, পেপারে কাটিং, তারপরে কিন্তু কাপড়ে কাটিং, তারপরে কিন্তু ফিটিংস আছে। তো সব মিলেমিশে কিন্তু একদম দারুণ, তোমরা খুব সহজেই শিখে যাবে। আমার কাছে যদি তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো তোমাদের একদম নিশ্চিন্তায় পুজোর মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু কাজই করতে পেরে যাবে। এখন থেকে কিন্তু যে তোমাদের ভর্তি হতে হবে, তাই তো? তার জন্য কী করতে হবে? আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার তো অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর আমি এতেও আমার নাম্বার দিয়ে দেব, আমার নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। কখন কখন ভর্তি হতে হবে, কি করতে হবে না করতে হবে, A to Z আমি কিন্তু তোমাদের বলে দিতে পারবো বন্ধুরা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু কাটিংটা হয়ে গেল। সেমভাবে প্রিন্সেস কাট কাটিং কীভাবে কামিজ রেডি হবে তোমরাও কিন্তু সেমভাবে একবার এইভাবে করে নিও, তাহলেই বুঝতে পেরে যাবে। তো এখানে দেখো আমি কোমরের দিকে যে একটু দেখো বেশি করে কাটছি, যেহেতু আমাদের কোমর দিকটা, কোমরটা তো ছোটো থাকে, চেস্টটা ভারী থাকে, পাছাও ভারী থাকে, তার জন্য এইখানটা কিন্তু একটু শেপ দিতে হবে। এটা নিজেদের একটু দুশুত করে দুদিক থেকে, যেমন আমরা কামিজের টেকিং দিই না, সেমভাবে। তো দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে, পুরো কাটিংও করে নিয়েছি। এবারে কিন্তু তোমরা অবশ্যই বলবে যে দিদিভাই সেলাইটা দেখাবে, সেলাইটা কিন্তু আমার দ্বারা হবে না বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের আমি বলে দিতে পারি, যেভাবে ব্লাউজের আমরা প্রিন্সেস কাট পাইপিং দিই না প্রিন্সেস কাট ব্লাউজে, তো সেমভাবে তোমরাও পাইপিং দিয়ে দেবে। দিয়ে দিলেই তো হয়ে যাবে, এটা তো সোজা, একটু চেষ্টা করো, করলেই কিন্তু তোমরা পেরে যাবে বন্ধুরা। তো এখানে দেখো আমার গলার ডিজাইনটাও করে নিলাম। এবার কিভাবে কাটিংটা করছি সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখনই কিন্তু তোমরা বাড়িতে বসে একটা কাটিং করে নাও। আর কিভাবে পাইপিংটা বসিয়েছি সেটা একটু দেখে নাও, সুন্দর করে তোমরাও পাইপিং বসাও, তোমরা কিন্তু পারবে। কেননা আমার কাছে যে শিখছো না, তো আমার ভিডিও দেখে কাজ করবে আর তোমরা শিখতে পারবে না, তা কখনো হয়? তো দেখো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর পেছন পার্টের ভিডিওটা তো অলরেডি দিয়ে দিয়েছি, তো চলো ফুল ভিডিওটা একবার দেখে নাও। তো দেখো ফাইনাল লুকটা একবার দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমাদের কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করতে থাকো। আর যদি বেশি বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে আমার ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। ঠিক সন্ধ্যে